বাংলাদেশের উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন হল রাজার জমিদার বাড়ি। রংপুর শহরের অদূরে অবস্থিত এই রাজকীয় প্রাসাদ শুধু একটি পুরাতন ভবন নয়, বরং এটি শত বছরের ইতিহাস, জমিদারি সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। আজকের ভিডিওতে আমরা জানব রাজার জমিদার বাড়ির ইতিহাস, স্থাপত্য, নামকরণের রহস্য এবং বর্তমানে এর গুরুত্ব সম্পর্কে। তাজের নামটি শুনলেই মনে হয় এর সঙ্গে কোনো রাজকীয় মুকুট বা তাজের সম্পর্ক রয়েছে। ইতিহাসবিদদের মতে এই এলাকার জমিদার পরিবারের পূর্বপুরুষরা স্বর্ণ ও অলংকারের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার অর্থ মুকুট আর হাট অর্থ বাজার। ধারণা করা হয় মুকুট বা অলংকারের ব্যবসার কারণে এই এলাকার নাম হয় তাজহাট। পরবর্তীতে এখানকার জমিদার বাড়িটিও তাজহাট জমিদার বাড়ি নামে পরিচিতি লাভ করে। তাজহাট জমিদার বাড়ির নির্মাতা ছিলেন মহারাজা কুমার গোপাল লাল রায়। তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী এবং জমিদার। 20ম শতাব্দীর শুরুতে তিনি এই রাজকীয় প্রাসাদ নির্মাণের উদ্যোগ নেন। বিভিন্ন সূত্র অনুযায়ী 1906 থেকে 1917 সালের মধ্যে প্রাসাদের মূল নির্মাণ কাজ সম্পন্ন হয়। হাজার হাজার শ্রমিক ও কারিগরের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে অসাধারণ স্থাপনা। সেই সময় তাজহাট ছিল উত্তরবঙ্গের অন্যতম সমৃদ্ধ জমিদারি এলাকা। জমিদার পরিবার এখানে বসবাস করত এবং এখান থেকে তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হতো। তাজহাট জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর নান্দনিক স্থাপত্য শৈলী। প্রাসাদটির সামনে অংশ প্রায় 73 মিটার দীর্ঘ এবং এটি 2 তলা বিশিষ্ট। বিশাল সাদা মার্বেলের সিঁড়ি বেয়ে উপরে উঠলে চোখে পড়ে রাজকীয় প্রবেশদ্বার। প্রাসাদের কেন্দ্রে রয়েছে একটি দৃষ্টিনন্দন গম্বুজ। এর চারপাশে কোরিয়ান ধাঁচের স্তম্ভ ব্যবহার করা হয়েছে, যা ইউরোপীয় স্থাপত্যের প্রভাব বহন করে। একই সঙ্গে মোগল ও ভারতীয় স্থাপত্যের ছাপও এখানে স্পষ্টভাবে দেখা যায়। এই মিশ্র স্থাপত্য শৈলী ভবনটিকে অন্য সব জমিদার বাড়ি থেকে আলাদা করেছে। ভবনের ভেতর রয়েছে বড় বড় হলরুম, প্রশস্ত করিডর, কাঠের সিঁড়ি এবং অসংখ্য কক্ষ। একসময় এখানে জমিদার পরিবার জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার প্রতিফলন দেখা যেত। ব্রিটিশ শাসনের অবসান ও জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর তাজহাট জমিদার বাড়ির গুরুত্ব কমতে শুরু করে। জমিদার পরিবার ধীরে ধীরে এলাকা ত্যাগ করলে প্রাসাদটি অবহেলিত হয়ে পড়ে। দীর্ঘদিন যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই জানান যে 1984 সাল থেকে 1991 সাল পর্যন্ত এই ঐতিহাসিক প্রাসাদটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের রংপুর বেঞ্চ হিসেবে ব্যবহৃত হয়েছিল। ফলে একটি জমিদার বাড়ির একসময় বিচারিত কার্যক্রমের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1995 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাজহাট জমিদার বাড়িকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে ভবনটি সংস্কার করা হয় এবং এখানে রংপুর জাদুঘর স্থাপন করা হয়। বর্তমানে জাদুঘর উত্তরবঙ্গের ইতিহাস, সংস্কৃতি গুরুত্বপূর্ণ নিদর্শন সংগ্রহ করেছে। জাদুঘরে সংরক্ষিত রয়েছে প্রাচীন মুদ্রা, টেরাকোটা শিল্পকর্ম, পাথরের ভাস্কর্য, শিলালিপি, সংস্কৃত ও আরবি পাণ্ডুলিপি এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
এমনকি এখানে মহাভারত, রামায়ণ এবং একটি ঐতিহাসিক কোরআনের পাণ্ডুলিপিও সংরক্ষিত রয়েছে। বর্তমানে তাজা জমিদার বাড়ি রংপুর বিভাগের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা এখানে আসেন ইতিহাসের ছোঁয়া অনুভব করতে এবং প্রাসাদের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে। এর বিশাল সবুজ প্রাঙ্গণ, রাজকীয় স্থাপত্য ও ঐতিহাসিক পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। তাছাড়া জমিদার বাড়ি শুধু একটি প্রাসাদ নয়, এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের ঐতিহ্যের এক মূল্যবান সম্পদ। শত বছরের নানা উত্থান পতনের সাক্ষী এই রাজবাড়ি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন অতীতের গৌরবগাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। ইতিহাসকে জানতে হলে শুধু বই পড়লেই নয়, কখনো কখনো ইতিহাসের সামনে গিয়েও দাঁড়াতে হয়। আর সেই ইতিহাসের এক অনন্য অধ্যায় হলো রংপুরের তাজহাট জমিদার বাড়ি। আজকের ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।